রাজাকারের দল পাকিবিজ তারা পাকিস্তান দিবস পালন করেছে। পাকিস্তান দিবসকে পালন করার ভিতর দিয়ে আমরা অতীতকে এই জন্য আনতেছি। বাংলাদেশ কোনো জমিদারি না। বাংলাদেশ জমিদারি উৎখাত করে যে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, সেই পাকিস্তানের পূর্বাংশ হচ্ছে এখন বর্তমান বাংলাদেশ। সেই মুক্তিযুদ্ধকে আপনারা ইতিহাস থেকে মুছে ফেলতে চাচ্ছেন। আপনারা স্বাধীনতা দিবসকে স্বীকার করতে চাচ্ছেন না। স্বাধীন সোনার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করবেন না। যে আজকের যে পাকিস্তান, এই পাকিস্তানের প্রতিষ্ঠাতা আমরা বাংলাদেশের মানুষ। শেখ মুজিবুর রহমানের যখন আত্মজীবনী প্রকাশ করা হয়, সেখানে সে অসমাপ্ত আত্মজীবনীতে কিন্তু পাকিস্তান আন্দোলনে তার বাবা কত গৌরবের সঙ্গে সম্পৃক্ত ছিল সেটা কিন্তু উল্লেখ করছে। এই রাজাকারের বাচ্চাদেরকে দেশ থেকে বিতাড়িত করো। জেগে উঠো বাংলাদেশি, জেগে উঠো। পৃথিবীর একমাত্র পারমাণবিক রাষ্ট্র কোনটি? পাকিস্তান। সে পাকিস্তান কে বানাইছে? আমার দাদা বানাইছে, আপনার দাদা বানাইছে। জনগণ যদি ধরে, চামড়া থাকবে না, চামড়া। পাকিস্তান দিবস বা পাকিস্তানের ঐতিহ্য, পাকিস্তানের কোনো লেগাসি বাংলাদেশের তরুণ প্রজন্মকে উদযাপন করতে দেওয়া হয় না, স্মরণ করতে দেওয়া হয় না। পাকিস্তান প্রতিষ্ঠার যে প্রস্তাব, এই প্রস্তাবটা দিছে একজন বাঙালি। সেই বাঙালি শেরে বাংলা একে ফজলুল হক। পাকিস্তানের কথা, পাকিস্তানের অর্জনের কথা সামনে নিয়ে আসতে চাই। যারা পাকিস্তান দিবস পালন করেছিল তারা আসলে রাজাকারের বাচ্চা, পাকিবিজ। যাদের অন্তরে পাকিস্তান, যারা শুধু পাকিস্তান দেখে তারা জঙ্গি। এরা বলে প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন এরা নাকি সন্ত্রাসী ছিল। থু, এরা জঙ্গি। এই পাকিবিজগুলা জঙ্গি। স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে রাজাকারের দল পাকিবিজ তারা পাকিস্তান দিবস পালন করেছে। তারা 1940 সালের একে ফজলুল হকের সেই যে লাহোর প্রস্তাব, সেটা রেশ ধরে এনেছে। আরে মূর্খের দল, 1940 সালে তো তখন ভারত মহাদেশ ছিল পুরোটা। তখন তিনি চেয়েছিলেন পাকিস্তান হোক, তাই তিনি লাহোর প্রস্তাব করেছিলেন। কিন্তু 1971 সালে 23শে মার্চে আমার এই বাংলাদেশে প্রতিরোধের পতাকায় পাকিস্তান দিবস চাপা পড়ে গিয়েছিল। সারা পূর্ব পাকিস্তানে মানুষ লাল সবুজের পতাকা উত্তোলন করেছিল, বাংলাদেশ দিবস পালন করেছিল। সেখানে কোনো পাকিস্তান দিবস ছিল না। তাহলে কেন স্বাধীনতার 55 বছর পরে আবারও আপনারা পাকিস্তান দিবস পালন করার চেষ্টা করছেন? তার মানে এটা স্পষ্ট, আপনারা 1971 সালে আমার যে মুক্তিযুদ্ধ, আমার যে স্বাধীনতা দিবস, সেই মুক্তিযুদ্ধকে আপনারা ইতিহাস থেকে মুছে ফেলতে চাচ্ছেন। আপনারা স্বাধীনতা দিবসকে স্বীকার করতে চাচ্ছেন না। এই কারণে আপনারা সেই 1940 সালের ইতিহাসের জের ধরে আপনারা বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করতে চান। আরে পাকিস্তান দিবস যদি পালন করতেই হয়, পাকিস্তানের পতাকা যদি উড়াতেই হয়, পাকিস্তানের পাক সার জামিন সার বাদ জাতীয় সঙ্গীত যদি গাইতেই হয়, পাকিস্তানে চলে যান। কিন্তু আমার স্বাধীন সোনার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করবেন না। আপনারা কথায় কথায় ইসলামের জেট টেনেন, আপনারা কথায় কথায় বলেন যে বিশ্ব উম্মার জেট টেনে এনেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ কি মুসলমান দেশ না? তাহলে পূর্ব পাকিস্তান বানাতে হবে কেন? পাকিস্তানের অংশ বানাতে হবে কেন? এটা আমরা স্বাধীন দেশ, আমার স্বাধীন সোনার বাংলাদেশে আবার এই শকুনেরা পতাকা খামচে ধরার চেষ্টা করেছে, আমার মানচিত্র ছিঁড়ে বিড়ে কুটি কুটি করার চেষ্টা করেছে। তাদেরকে অপহিত করতে হবে, তাদের অপচেষ্টাকে রুখে দিতে হবে। জনগণ যদি ধরে, চামড়া থাকবে না, চামড়া। চামড়া ছিলে লবণ লাগিয়ে পাকিস্তানি পতাকা লাগিয়ে দিল। সেই 1971 সালের মতো করে যে ইত্তেফাক পত্রিকার প্রথম লাইন ছিল, আমরা শুনেছি ওই মা ভয় মা ভয়। একই স্বাধীনতার 55 বছর পরে আমরা আবার ঐক্যবদ্ধভাবে বলতে চাই, আমরা শুনেছি ওই মা ভয় মা ভয়। বাদ ভাগো, বাদ ভাগো, বাদ ভাগো, বাদ ভাগো। এই রাজাকারের বাচ্চাদেরকে দেশ থেকে বিতাড়িত করো। জেগে উঠো বাংলাদেশি, জেগে উঠো স্বাধীন বাংলাদেশের জনগণ। তাই বলবো, এই জঙ্গিগুলা যারা বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করেছে, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে এদেরকে কারাগারে নিক্ষেপ করা হোক।